আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। ঈমান ভঙ্গের 10টি কারণ সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগতম। 1. নবীদের জ্ঞানে তুচ্ছতা দেখানো। নবীদের জ্ঞানের উপর অবজ্ঞা বা তাদের শিক্ষা ও আদেশকে অগ্রাহ্য করা। 2. ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কাজ করা। ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কাজ করা বা তা লঙ্ঘন করা। 3. অন্যায় নিয়ে সন্তুষ্ট থাকা। অন্যায় ও অবিচারে সন্তুষ্ট হওয়া বা তা নিয়ে নিঃসঙ্গতার অনুভূতি থাকা। 4. আল্লাহর প্রতি আশা ও বিশ্বাসের অভাব। আল্লাহর রহমত ও ক্ষমার প্রতি আশা ও বিশ্বাসের অভাব থাকা। 5. নফসের প্রবণতা অনুসরণ। নিজস্ব নফসের প্রবণতা অনুসরণ করা যা ঈমানের বিরুদ্ধে যায়। 6. ঈমানের মৌলিকত্ব সম্পর্কে অবহেলা। ইসলামের মৌলিক বিশ্বাস ও নীতিমালা সম্পর্কে অবহেলা করা এবং এগুলোকে তুচ্ছজ্ঞান করা। 7. সর্বজনীয় ইসলামী নীতিমালা অস্বীকার করা। ইসলামের নীতিমালাগুলো যেমন ন্যায়বিচার ও সত্যকে অস্বীকার করা। 8. অসৎ বন্ধুদের প্রভাব গ্রহণ। অসৎ বা পাপাচারী বন্ধুদের প্রভাব গ্রহণ করা এবং তাদের কর্মকাণ্ডে সমর্থন দেওয়া। 9. আল্লাহর দান ও বরকত অস্বীকার করা। আল্লাহর দান ও বরকতকে অস্বীকার করা বা তা নিয়ে কৃতজ্ঞতা না প্রকাশ করা। 10. বিচার বিবেচনার অভাব। ইসলামী বিচার বিবেচনা ও গবেষণা না করে অন্যের মতামত মেনে নেওয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।